নমস্কার বন্ধুরা, আমি অনন্যা আর হোম কুকিং উইথ অনন্যায় আপনাদের সকলকে স্বাগত। রোজকার ব্যস্ত জীবনে মাঝে মধ্যেই আমরা হাঁপিয়ে উঠি আর খুঁজে বেড়াই একটু শান্তি। তাই এই বছর শীতের ছুটিতে চলে এলাম দেশের সাউথের সবচেয়ে জনপ্রিয় দুটি হিল স্টেশনে। ব্যাঙ্গালোর থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল কোদাইকানাল, ছোট্ট একটি হিল স্টেশন যেটি ওয়েস্টার্ন ঘাটের পালানি হিলসের ওপর অবস্থিত, আর এর ডিস্ট্রিক্ট হলো ডিন্ডিগাল। ইউক্যালিপটাস আর সাইপ্রেস গাছের গ্রিনারিতে ভরা মিষ্টি একটা শহর। শহরের যানজট বা বাহুল্যতা দুটো থেকেই বহু দূরে অবস্থিত। ব্যাঙ্গালোর থেকে রাত 11:30টায় স্টার্ট করে পরের দিন সকাল 8টা নাগাদ আমরা কোদাইকানালের কোদাই রিসর্টে পৌঁছেছিলাম। আমরা পুরোটাই কারে এসেছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, এখানে কোনো ট্রাভেলের গাইড কিন্তু আমি দিইনি। আমাদের ট্রিপের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। যেদিন হোটেলে পৌঁছেছিলাম সেদিন রোদ ঝলমলে ওয়েদার থাকলেও বিকেল থেকে শুরু হয়েছিল অবিশ্রান্ত বৃষ্টি। তো বৃষ্টি নামার আগেই আমরা ঘুরে এসেছিলাম ককার্স ওয়াক থেকে। 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত একটা ওয়াকিং ভিউ, যেখান থেকে ভ্যালির খুব সুন্দর ভিউ ছিল। আমরা ককার্স ওয়াকে 3টে নাগাদ পৌঁছেছিলাম। বেশ ভিড় ছিল। এই পাহাড়ি জায়গাগুলির ক্লিয়ার স্কাইতে একরকম ভিউ থাকে, কিন্তু ফগের সৌন্দর্য কিছু কম না। অবশ্য যতক্ষণ না ভিউজ পুরোপুরি ফগের আড়ালে চলে যাচ্ছে। আমাদের পরের ভিজিটিং প্লেস কোদাইকানাল রোজ গার্ডেন। গার্ডেনটি পুরোপুরি গ্রিনারিতে ভরা ছিল, কিন্তু রোজ সেরকম দেখতে পাইনি। যদিও গার্ডেনের মেনটেনেন্স খুবই ভালো ছিল। গাছ ও গার্ডেনের টেক কেয়ার ভালোই করা হয় সেটা দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু কোনো কারণে সেরকম ফুল আমরা দেখতে পাইনি। এটি সোলার অবজারভেটরি মিউজিয়াম থেকে ফেরার একটি দৃশ্য। এই সময় থেকেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। মিউজিয়াম যাওয়া ও আসার রাস্তাটির ভিউ ভীষণ সুন্দর ছিল, তাই এই ক্লিপটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দৃশ্যটি আমাদের সময়ে রাজ সিনেমাটিকে মনে করিয়ে দেয়, তাই না? সারাদিন বৃষ্টির জন্য আর কোথাও ঘোরা হয়নি। সন্ধ্যার দিকে বৃষ্টি কমলে কোদাই লেক, যেটি আমাদের হোটেল থেকে ওয়াকিংয়ে 1 কিলোমিটার ছিল, ওখান থেকে ঘুরে এসেছিলাম। কোদাইকানালের পর্ব এখানেই শেষ। পরের দিন আমরা চলে যাব উটি, আর একটি মিষ্টি শহর। প্রায় 8 ঘন্টা জার্নি করে কোদাইকানাল থেকে উটি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল। যাই হোক, পরদিন একদম রোদ ঝলমলে ওয়েদার আর প্রায় 6 ডিগ্রি টেম্পারেচার ছিল। উটি আমার ভীষণ প্রিয় একটি শহর। নীলগিরি পাহাড়ের এই ছোট্ট শহরটিকে দেখলে মনে হয় ভগবান অনেক ভেবেচিন্তে সুন্দর করে সাজিয়েছে। লেক, ঝর্ণা আর সবুজে সবুজে ভরা কুইন অফ হিলস। প্রায় 10 বছর পর আবার এলাম আমার অত্যন্ত প্রিয় একটি জায়গায়। উটিতে প্রথমেই আমরা যাই বোটানিক্যাল গার্ডেনে। সকাল 7টা থেকে সন্ধ্যা প্রায় 6:30-7টা পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে। টিকিটের দাম অ্যাডাল্ট পিছু 30 টাকা আর বাচ্চাদের টিকিট 15 টাকা। দেখেই বুঝতে পারছেন কত ভিড় ছিল। ক্রিসমাস হলিডের জন্যই হয়তো এখানে ভিড়টা এত বেশি ছিল। একদম পরিষ্কার নীল আকাশ, রোদ ঝলমল করছে আর গ্রিনারিতে ভরা পরিবেশ। পার্কে বা গার্ডেনে কাটানোর জন্য আদর্শ সময়। এটা ফটোগ্রাফির একটা প্লেস। এর ব্যাকে খুব সুন্দর করে বোটানিক্যাল গার্ডেন লেখা আছে।
কয়েকদিন বৃষ্টিতে ঘরে বসে থাকার পর এখানে বেশ কয়েক ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেছে বোঝা যায়নি। শীতের বিভিন্ন ফুলে চারদিক ভরা, বেশ দেখতে লাগছিল। গার্ডেনের ভেতর একটি নার্সারি ছিল, বিভিন্ন ফুলে ফুলে পুরো ভরা ছিল। কত রকম ফুল যে ফুটেছিল তার ঠিক নেই। এবার চলে যাব উটি লেকে। টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। গেটে এন্ট্রি ফিস 15 টাকা প্রত্যেকের জন্য, তবে বোটিংয়ের ফিস আলাদা। আমরা একটা 4 সিটার বোট বুক করেছিলাম 350 টাকায়, আধ ঘন্টা বা 30 মিনিটসের জন্য। 30 মিনিটস পর কাউন্টারে টিকিট দেখালে ওরা টাকাটা অর্থাৎ 350 টাকা পুরোটাই রিটার্ন করবে, তবে টাইম বেশি হলে ওরা টাকা কাটবে। আমরা 30 মিনিটস পর চলে এসেছিলাম, তাই আমাদের রিটার্নে কোনো টাকা কাটেনি। আমাদের পরের ভিজিটিং প্লেস পাইন ফরেস্ট। একদম শান্তিপূর্ণ একটা জায়গা। অনেক হিন্দি মুভির শুটিং এখানে হয়েছে বলে শুনেছিলাম। পাইন ফরেস্টের এন্ট্রি ফিস খুব সামান্য। কোদাইকাঙ্গালেও পাইন ফরেস্ট দেখেছিলাম, কিন্তু প্রচণ্ড ফগ ছিল, তাই ভেতরে ঢোকা হয়নি। বেশ অন্যরকম লাগছিল ফরেস্টের ভেতরে। এত গাছ থাকার জন্য বেশ ঠান্ডা ছিল। এই রাস্তা ধরে সোজা নেমে গেলে ফরেস্টের শেষে একটা লেক ছিল। লেকটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। বেশ বড় একটা লেক ছিল। পরের দিন গিয়েছিলাম পাইকারা ওয়াটারফলস। দেখুন এর জলরাশি এখান থেকে শুরু হয়েছে। আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন ওয়াটারফলসের খুব কাছে যাওয়া যেত, হাত দিয়ে জলও ছোঁয়া যেত, কিন্তু এখন পুরোপুরি রেলিং দিয়ে ঘেরা, আর স্টেপসের সুবিধাও করে দেওয়া হয়েছে। ওয়াটারফলসের মধ্যে এটি সবচেয়ে বড় আর জনপ্রিয় এখানে। পাইকারা ওয়াটারফলসের এন্ট্রি ফিস অ্যাডাল্টদের 30 টাকা করে। এটি একটি শুটিং স্পট, একটি উঁচু টিলা। ওপর থেকে নিচে গ্রামের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বিভিন্ন হিন্দি মুভিতে হয়তো এই জায়গাটি আপনারা দেখে থাকবেন। এখানে কোনো স্টেপসের সুবিধা ছিল না, কিন্তু উপরে উঠতে কোনো রকম অসুবিধা হয়নি। দূরে নীল আকাশ আর গ্রামের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। ওপরে খুব হাওয়া ছিল। আমার মেয়ে একটা বাবল স্টিক কিনে বাবল বানাচ্ছিল। এবার চলে যাব উটি রোজ গার্ডেনে। কোদাইকানালে রোজ দেখতে না পাওয়ার দুঃখ এখানে সম্পূর্ণভাবে উসুল হয়ে গিয়েছিল। এত বড় বড় গোলাপ, যেমন রূপ তেমন গন্ধ, আর নানান রঙে। আমরা মনের সুখে গোলাপের ক্লিপ নিয়েছি, তারই মধ্যে কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর গোলাপগুলো ফুটেছিল, চারিদিকে গোলাপের মেলা দেখতে বেশ লাগছিল।
সবশেষে দেখলাম টি গার্ডেন। এর পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। উটি খুব মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের সাথে সাথে বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি পর্বে আরেকটি ভিডিওর সাথে। নমস্কার।